الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأحنيكم بينهم بما أنزل الله ولا تتبع هواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। তুমি পারো করতে মসন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকের জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার
সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানি সেদিন। বাটিকা মারাথায় মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল, আমার সামনে বসা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, পর্দার অন্তরালের অবলা সরলা গুণবতী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আরো জোরে বলি, সকলেই কেমন আছেন? সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। অনেকেই অনেক ভাবে অসুস্থ আছে, তারা বাসা বাড়িতে, হাসপাতালে অনেক কষ্টের মধ্যে তারা আছে। তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য খুশি না বেজার? আল্লাহ তাদের মতন অসুস্থ আমাদেরকে করতে পারতেন কিনা? আল্লাহ এই তাফসীর মাহফিলে অনেক মানুষ নামাজ পড়েছে, কিন্তু আল্লাহ যাদের উপর রহমত করেছে, হেদায়েত দিয়েছেন, তারা ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে হেদায়েত দেয় না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে বুঝতে হবে যে আমাদের এই তাফসীর মাহফিলে এখানে বসার পিছনে আল্লাহর অনুদান, আল্লাহর রহমত, আল্লাহর অবদান আছে না নাই? আপনি এখান থেকে একটা দোকানে পার যান, তার চেয়ে বেশি মানুষ আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তার বান্দাকে কিয়ামতের দিন বলবেন, বান্দা তুমি তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো, তোমার এই জীবনের হিসাবটা তুমি দাও। এই জীবনের কি হিসাবটা দাও, তুমি কিভাবে কাটিয়েছো। কে বলবেন কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে মানুষ বানালেন, আমরা একটা মানুষ রূপে যে আমাদের বডিটা দান করেছেন, এই বডিটার মধ্যে একটা রুহু আছে। কি আছে বলেন? সবাই বলেন, কি আছে? একটা রুহু আছে। ওই রুহুটা অনেক ছোট, অনেক কি ছোট, ওটারে দেখা যায় না। ওটা সাইজ কি রকম? আসলে ওটা কালো না ধলা? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল 84 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলির রুহু, হে নবী আপনি বলে দিন, সমগ্র পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি, সমস্ত মানুষের মধ্যে আমি একটা করে রুহু দিয়ে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার দেহের মধ্যে এত বড় একটা বডির মধ্যে ছোট্ট একটা রুহু দিয়ে দুনিয়াতে পাঠালেন। এই রুহু ছাড়া বডির কোনো মূল্য নাই, বডি ছাড়া রুহুর কোনো মূল্য নাই। বলেন ঠিক কিনা? বডিটা দিল, বডি দিল, শুধুমাত্র বডিটা দিল, কিন্তু রুহু দিল না। বলেন বডির কোনো দাম আছে? কিন্তু রুহু বানালো, বডি দিল না, তাহলে রুহুর কোনো দাম আছে? বলেন। দুইটার অ্যাডজাস্ট করে রুহু আর বডিটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা রুহু ঢুকায় দিলেন, যার ফলে মানুষ কথা বলতে পারে, মানুষ হাসতে পারে, খেতে পারে, চলতে পারে। এই রুহুটা যখন মানুষের মধ্য থেকে যখন বের হয়ে যাবে, তখন মানুষ আর মানুষ থাকবে না, তখন সবাই বলবে ওই মানুষটা হলো লাশ। বলেন ঠিক কিনা? এত বড় একটা বডি, 3.5 হাত বডি, 3 হাত বডি, কারোর একটু বেশি, কারোর একটু কম। এত বড় বডির মধ্যে ছোট্ট একটা রুহু দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। বলেন তো, এত বড় রুহু আর এত বড় বডি আল্লাহ তাআলা আমাকে দিলেন। এখন যদি মনে করেন বডিটা যত বড়, রুহুটা যদি তত বড় হতো, তাহলে কেমন হতো বলেন? এখন রুহু টানবেন না, বডি টানবেন। যেমন একটা মোটর সাইকেল, তার চাবিটা ছোট্ট চাবি। এখন যদি মনে করেন
এই মোটর সাইকেল যত বড়, চাবিও তত বড়। তাহলে চাবি আর মোটর সাইকেল আপনার দুষ্কৃত হয়ে যেতে, বলেন ঠিক কিনা? বিশাল বড় একটা বাস, বিশাল বড় একটা ট্রাক, তার চাবি মাত্র একটা ছোট্ট, বলেন ঠিক কিনা? ওই ট্রাকের অতবার যদি চাবি করতো, তাহলে ট্রাক কিভাবে যেত আর ওই চাবিটা কিভাবে সংরক্ষণ করা হতো, বলেন ঠিক কিনা? মানুষ রূপে যে ইঞ্জিলটা 3.5 হাত বডি, 3.5 হাত বডির অনুযায়ী আল্লাহ রাব্বুল আমিন ছোট্ট একটা পার্টস, ছোট্ট একটা রূহ দিয়ে এই বডিটা জাগ্রত করে দিলেন। ও মুসলমান, রূহটা কোথায় থাকে, কিভাবে থাকে, কোথায় থাকে কেউ বলতে পারে না। কালো না ধলা, মোটা না চিকন, এর হাকিকত বোঝার মতন ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি, বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিক হলেন কে? আরো জোরে বলেন, মালিক কে? আল্লাহ। আমাদের আসলে কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। তাহলে ট্রাক যত বড়, চাবি যদি অত বড় হতো, তাহলে সমস্যা হতো কিনা? তাহলে ট্রাক যত বড় হোক, ইঞ্জিন যত বড় হোক, চাবি কিন্তু ছোট, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ভিতরে যে রুহটা দিছে, রুহটা ছোট, বডিটা বড়। মনে থাকবে মুসলমান, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমানত। কি দিয়েছেন? আমার এই বডিটা আল্লাহ আমাকে আমানত দিয়েছেন। কেন দিয়েছেন? আমানতের যেন খেয়ানত না হয়। তাহলে আমরা দুনিয়ার পার এসে আমানতের খেয়ানত করছি কিনা? কথা বলেন, খেয়ানত করছি কিনা? যারা নামাজ পড়ছি না, তারা আমানতের খেয়ানত করছি। মা বোনরা যারা এসেছেন, যারা পর্দা করছেন না, তারা আমানতের খেয়ানত করছেন, ঠিক কিনা বলেন? যারা দ্বীনি আন্দোলন, দিন যারা প্রচার করছেন না, তারাও আমানতের খেয়ানত করছেন, বলেন ঠিক কিনা? তাহলে আমাকে আল্লাহ দেহটা কি দিয়েছেন? কথা বলেন, কি দিয়েছেন? তাহলে আল্লাহ বলতেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর পরীক্ষাটা হলো জান এবং মাল দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষায় তোমাদেরকে পাস করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে সকলেই আমরা পরীক্ষা। আমি যদি আরেকটা কথা আমি বলতে পারি, আমরা সকলেই কবরের যাত্রী, ঠিক কিনা বলেন? মৃত্যু তো আমাদের কি হবেই, একেবারে 100% মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ চিরজীবন বাঁচতে পারবে না। কিন্তু এই যে মৃত্যু আমাদের আসবে, অনিবার্য মৃত্যু আসবেই, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। কিন্তু মৃত্যুর আগে আল্লাহ বলছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান হয়ে আমার কবরে আসে, বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান না। আপনাদের মসজিদের ইমাম সাহেব যে জীবনে নামাজ পড়ে নাই, যে জীবনে ইসলামী আন্দোলন করে নাই, ইসলামের কাজে বিরোধিতা করেছেন, সেই ব্যক্তি মারা গেলে কবরে যায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ। এর অর্থ কি জানেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে তোমাকে দাফন কাফন করা হলো, ঠিক না? তাহলে এখন যেই ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করে না, যেই ব্যক্তি রাসূলের মিল্লাতের উপরে নাই, আল্লাহর তরিকার উপরে নাই, যতই আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ বলেন, কাজ হবে? এটা আমার কথা না আল্লাহর কথা বলতেছি? কথা এটা কি আমি বানাইয়ে বলছি? তাহলে সারা জীবন আপনি ইসলামের বিরোধিতা করলেন, কোরআনের বিরোধিতা করলেন, আল্লাহকে অস্বীকার করলেন, নবীকে অস্বীকার করলেন, সারা জীবন নামাজ পড়েন নাই, সারা জীবন আলেমদের হুজুরদের পিছনে আপনি সারা জীবন বিরোধিতা করলেন। আর আপনি যখন মারা যাবেন, মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমাম অথবা অন্য মসজিদের ইমাম যখনই তাকে জানাজা করাবে, জানাজার মাঠে হাজার হাজার লোকের সামনে বলবেন, আপনারা সবাই এই ব্যক্তিকে মাফ করে দেন। সবাই বলবে, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এত সহজে আল্লাহ মাফ করবে, বলেন ঠিক কিনা? ওর পিঠে চামড়া তুলবি, তারপরে আল্লাহ মাফ করবি, বলেন ঠিক কিনা? এইবার যখন কবরের ভিতরে নামাচ্ছেন, যখন আপনি
পড়তেছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ, আসলে আপনি তো রাসূলের মিল্লাতের উপরে জীবনও আপনি সময় দেন নাই, বলেন ঠিক কিনা? এত সহজে আপনি আল্লাহ রাসূলের মিল্লাতে যাবেন, আর আল্লাহ রাসূল কি পাগল যে আপনার মতন বেনামাজি গাদা করা আপনার নেবে, বলেন ঠিক কিনা? এটা কালিমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। সবাই বলে ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে, তুমি আমার সকল সাধনারে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে, এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি সারা, চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য, হাত দিলে মুখ দিলে দুটি পারে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক। তাহলে এই যে জীবন আল্লাহ ছাড়া কি চলে বলেন? এই জীবনের মালিক কে? এই যে হাত, এই চোখ, কান, পা এগুলো দিয়েছেন কে? এগুলো কাজ করবে কার জন্য? আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের যে তাফসীর ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল, এটা অন্য কোন ওয়াজ মাহফিল না, এটা সরাসরি তাফসীর মাহফিল। মাগরিব থেকে ঈশা পর্যন্ত এখানে কোরআনুল কারীমের কথা হয়। সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 48 নম্বর আয়াত থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। 2টি আয়াতের আমি আরেকটা আয়াত নিতে চেয়েছিলাম। ওই আয়াতটা হলো ইহুদি নাসারাদের সম্পর্কে কথা, যে তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। অর্থাৎ মুসলমানের জন্য কোন মুশরিক, কোন কাফের কোন বন্ধুত্ব হতে পারে না, বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সম্পর্ক দাদা বাবুদের সাথেই বেশি, বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যেখানে বলতেছেন যে তোমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা মুশরিক, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, কথাটা কার? কারণ রাস্তার কুকুর মুসলমানদেরকে একদিন আপোষ করবে, কিন্তু ইহুদি কুত্তা কখনো মুসলমানদের আপোষ করবে না, বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইহুদিরা মুশরিক, মুসলমানদের শত্রু, মুসলমানদের কি শত্রু। সম্মানিত উপস্থিতি, এই 2টি আয়াতের অর্থটা বলে ইনশাআল্লাহ আমি তাফসীরের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে কাজেই হে মুহাম্মদ তুমি আল্লাহ নাজিল করা আইন অনুযায়ী তাদের যাবতীয় বিষয়ের ফায়সালা করো।
আল্লাহ বলতেছেন মুহাম্মদকে, কে বলতেছেন? আল্লাহ তার নবীকে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি তোমার উপরে আমি যে কোরআন নাযিল করেছি সেই কোরআন অনুযায়ী তুমি তাদেরকে বিচার এবং ফায়সালা করো। আমাদের দেশে কোরআন দিয়ে বিচার হয়? কথা বলেন, আমাদের দেশে কোরআন দিয়ে বিচার হয়? আমাদের দেশে কোরআন দিয়ে ফায়সালা হয়? আমাদের দেশে কোরআনী রাষ্ট্র আছে? আমাদের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে? আমাদের দেশে সংসদ চলে কোরআন দিয়ে? চলে না। কিন্তু আল্লাহ রসুলকে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি কোরআনের অনুযায়ী তুমি কি আইন ফায়সালা করো, বিচার ফায়সালা করো। কথাটা কার? আল্লাহ। তাহলে এই কথাটা আমার নয়, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে। কোরআনের আয়াতটা লিপিবদ্ধ আছে, কোট করা হয়েছে। আজ পর্যন্ত কোন মানুষ এই কোরআনের ভুল ধরতে পারে? আরো জোরে বলেন, পারে না? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে যাবতীয় বিষয়ে ফায়সালা করো এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, এরা যেন তোমাকে ফিতনার মধ্যে নিক্ষেপ না করে। আল্লাহ তার রাসূলকেও কি হুঁশিয়ারি করে দিচ্ছেন, হে রাসূল, তারা যেন আপনাকে ফিতনার মধ্যে কি নিক্ষেপ না করে, অর্থাৎ তারা যেন ফিতনায় আপনাকে না ফেলে। রাসূলকে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, সেই হেদায়েত থেকে সামান্যতম বিচ্যুতি করতে পারে না যা আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন। যদি এরা এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ এদের কোনো গুনাহের করাবেন, এদেরকে বিপদে ফেলার সিদ্ধান্ত করে ফেলেছেন, আর যথার্থই এদের অধিকাংশ আপনার ফাসিক। হে নবী, তারা আপনার কথা শুনবে না, তারা আপনার কথা মানবে না, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আপনার কথা কি তারা মানবে না। অর্থাৎ এরা হলেন কি ফাসিক, এরা কি ফাসিক। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, যারা আল্লাহর কথা, যারা আল্লাহর আইন মানে না, ওরাই হলো ফাসিক। ওরা কি? আরো ধরে ওরা কি? তাহলে কোরআনের বিধান, কোরআনের নিয়ম নীতি, বৈশিষ্ট্যমালা, নীতিমালা, এগুলো যদি আমরা না মানি তাহলে আমরা কি? আরো ধরে আমরা কি? ফাসিক। নামাজ যতই পড়ি, চাচা লাইনে দাঁড়ালে কি হবে? বিড়ি কিন্তু ঠিকই খায়, ঠিক কিনা বলেন? আছে না এরকম মানুষ? নামাজ পড়ে আবার বিড়িও খায়। কিছু কিছু মানুষ আপনার বিড়ি টুপি মাথায় দেখায়। তাহলে একদম সত্য কথা বলেন, নভেম্বরের 28 তারিখ আমার বগুড়ায় মাহফিল। আমি মজমপুর থেকে বাসে উঠবো, দেখি দুইজন মুরব্বী কষিয়ে টানতেছে টুপি মাথায় দিয়ে। আল্লাহর কসম করে বলতেছি। তাহলে দেখেন, বিড়ি খাচ্ছে, যেটা খাওয়া কি না যায়, হারাম, হারাম খাচ্ছে টুপি মাথায় দিয়ে। তাহলে ওর দ্বারা কি ভালো কাজ হতে পারে? ঠিক বলেন? খান আপনি, কিন্তু একটা টুপি সুন্নত, এই সুন্নত মাথায় দিয়ে আপনি বিড়ি খাচ্ছেন, তাহলে আপনি কেমন মুসলমান? দেখেন, তাও দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, এটা আমার সামনে দেখা। এরকম কত পাবলিক আছে যারা খান, আমি নিষেধ করতেছি না, খান, কিন্তু সুন্নত তরিকায় খাচ্ছেন কেন? টুপি মাথায় দিয়ে সুন্নত তরিকায় খাচ্ছে, কত বড় ডাকাত! তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 48 নম্বর অর্থটা বললাম, 49 নম্বর অর্থটা হলো, যদি এরা আল্লাহর আইন থেকে মুখ ফিরে নেয় তাহলে কি এরা আবার সেই জাহেলিয়াতের ফায়সালা চাই? অথচ যারা আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয়ের অধিকারী, তাদের দৃষ্টিতে আল্লাহর চাইতে ভালো ফায়সালা আর কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে ফায়সালা করে দেবেন, এর চাইতে ভালো আর কেউ করতে পারবেন না। এখন আমাকে যদি আল্লাহ যদি কিয়ামতের ময়দানে যদি দাঁড় করায় যে, হাসান, তুই বাটিকামারা মধ্যপাড়ার ইমাম, এটা তো বাটিকামারা মধ্যপাড়া, শুধু বাটিকামারা জামে মসজিদ, আর আমি যেখানে ইমামতি করি সেটা হলো বাটিকামারা মধ্যপাড়া মসজিদ। আল্লাহ যদি বলে,
হাসান তুই বাড়ি কামারা মধ্যপাড়া মসজিদে ইমামতি করলে কি হবি, বড় বড় বক্তব্য দিলে কি হবি, তুই কিন্তু ধরা খাইছিস। তাহলে আমার আর কোন জোর আছে? আল্লাহ যদি বলে এই মসজিদের ইমাম হাফেজ মারুফ তুমিও ধরা খাইছো, হাসানও ধরা খাইছে, বলেন হাইকোর্টের জামিন দেবেন, হাইকোর্টে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে আপনি কেসে রায় দেবেন। এই রায় একদিন আস্তে আস্তে কিন্তু আপনার ঢিসমিস হবে, কিন্তু আল্লাহ আমার নামে যে আইন জারি করেছে কিয়ামত পর্যন্ত আমার এই আইন খালেস হবে না। বলেন ঠিক কিনা? আমার জন্য জাহান্নাম অবধারিত, কেননা আল্লাহ আমার উপর বিচার ফায়সালা করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ যে বিচার করবেন সেই বিচারটা হলো সঠিক বিচার। আমি হই না আর মারুফ হোক, আর যত বড় হুজুর হোক না কেন, পীর সাহেব হোক, যত বড় মাফের আলেম হোক না কেন, আল্লাহ যদি বলে তুমি ধরা খাইছো, আর তোমার পাস করার কোনো অপশন নাই। বলেন ঠিক না? দুনিয়ায় কোন মানুষ যদি পরীক্ষা দিতে দিতে যদি ফেল করে, আবার পরীক্ষা দেওয়া যায়, রেজিস্ট্রেশন করা যায়, ফর্ম ফিল আপ করা যায়, অ্যাপ্লাই করা যায়, আবার পরীক্ষা দেওয়া যায়, ফেল করলে আবার দেওয়া যায়, ফেল করলে আবার দেওয়া যায়, আবার পাস করে, আবার ফেল করে, আবার দেওয়া যায়। আখিরাতের জীবনে যদি কোনো মানুষ যদি একবার যদি ফেল করে, সারা জীবন ধরে আর পরীক্ষা দিলেও পাস করবে না। বলেন ঠিক না? আল্লাহ যদি একবার যদি ফায়সালা করে, ও বাড়ি কামারার মানুষ তোরা জান্নাতি, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আল্লাহ আমাদের থেকে ওদের কথার উপর ভিত্তি করে আমাদেরকে জাহান্নামে দেবে। বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, এবং তোমরা আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রাপ্তি হও, নিশ্চয় আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সেই দিন মাফ করেন রে বান্দা, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে সবার কপাল খুলে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ যদি মাফ না করে, তাহলে আমাদের অবস্থা কি বলেন তো দেখি। এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ পাকের নিকট তোমরা ক্ষমা প্রার্থী হও। গুনাহ করেছে, ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহ কবুল করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। বান্দা তো গুনাহ করবে, তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাফ চাবে, হাত তুলে মাফ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মোনাজাত করবে, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজে সেজদায় আল্লাহর কাছে মাফ চাবে, অবশ্যই আল্লাহ মাফ করবেন। বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ তোমরা রুকু করো। আল্লাহ বলছেন, হে মুমিনগণ তোমরা রুকু করো এবং সিজদারত হও, এবং তোমাদের প্রতিপালকের বন্দেগী করো, আর সৎ কাজ করো, তোমরাই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, এক নম্বরে তোমরা রুকু করো, দুই নম্বরে সিজদারত হও, তারপরে তোমাদের প্রতিপালকের বন্দেগী করো, আর আল্লাহ বলতেছেন তোমরা সৎ কাজ করো, অবশ্যই তোমরা সফল কাম হবে। তাহলে আমাদের এক নম্বরে রুকু, দুই নম্বরে সিজদা, তিন নম্বরে সৎ কাজ করা, চার নম্বর হচ্ছে আল্লাহর বন্দেগী করতে হবে। তাহলে আল্লাহর বন্দেগী কিভাবে করবে? আল্লাহর বন্দেগী রুকু ছাড়া, সিজদা ছাড়া কি সম্ভব? কথা বলেন, সম্ভব? তাহলে রুকু করতে হবে, সিজদা করতে হবে কার নামে?
আল্লাহ রাব্বুল আমিন তারপরে বললেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর অধিক পরিমাণ তোমরা আল্লাহর নামে জিকির করো, আর অধিক পরিমাণ তোমরা আল্লাহর নামে জিকির করো। কারণ সেই দিন মানুষের আমল দেখবেন আল্লাহ, মানুষের চেহারা দেখবেন না। কার কত টাকা আছে, কার কয়টা বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, কার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিডা নেতা, কিডা খেতা, এটা আল্লাহ দেখবে না, ঠিক কিনা বলেন? সেই দিন আল্লাহ দেখবেন তার আমল। আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেছেন তোমরা অধিক পরিমাণে জিকির করো, আল্লাহকে স্মরণ করো। বান্দা তুমি হাঁটছো, রাস্তা দিয়ে তুমি হাঁটছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকির করেন। আপনি হাঁটছেন রাস্তা দিয়ে, কোরআন শরীফ পড়তে পড়তে যান। যদি সূরা ফাতিহা মুখস্থ থাকে শুধু সূরা ফাতিহাই পড়েন, যদি অন্য সূরা মুখস্থ থাকে অন্য সূরাই পড়েন। আল্লাহর নামে জিকির করবেন, আল্লাহ খুশি হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, বলেন ঠিক কিনা? তাহলে বেশির চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে, বেশির চেয়ে বেশি কি আল্লাহকে স্মরণ করা লাগবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে আমাদেরকে বিচার এবং ফায়সালা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয় তাহলে আমাদের কপাল খুলে যাবে, ঠিক কিনা বলেন? সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআন পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইতিপূর্বে বিভিন্ন আয়াতে প্রথমে তাওরাত, তারপরে ইনজিলের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাবটা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন এই কিতাব যখন নাজিল হলো দুনিয়াতে বিশ্ব নবীর আগমন নাই, দুনিয়াতে বিশ্ব নবী আসে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সম্পর্কে বিশেষভাবে ইরশাদ করেছেন। এই আয়াত সমূহের বর্ণনা ধারা বড়ই বিস্ময়কর ঘটনা। আল্লাহ পাক সর্বপ্রথম তাওরাতে উল্লেখ করেছেন বনি ইসরাঈলের জন্য তাওরাতকে হেদায়েতের উৎস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাত তাওরাতা ফীহা হুদাও ওয়া নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছেন, তাতে ছিল হেদায়েত এবং নূর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ইন্না আনজালনাত তাওরাতা ফীহা হুদাও ওয়া নূর। নূর মানে আলো, নূর মানে জ্যোতি। এই যে আলোটা দেখছেন, এই আলোটা না থাকলে কিন্তু অন্ধকার। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ পাক তাওরাত নাযিল করেছেন, তাতে ছিল হেদায়েত এবং নূর, বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবটা নাযিল হলো মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করে দিল, প্রচার করা শুরু করে দিল, আর বিরোধিতা শুরু করলো আপনার ফেরাউন, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার নবী তখন দাওয়াতি কাজ করেছেন, দাওয়াত যখন শুরু করেছেন, দাওয়াত যখন দিচ্ছেন, সব মানুষ কিন্তু আপনার হেদায়েত পায়নি, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপরে বলেছেন কিন্তু দূরত্ব ইহদুই
সম্প্রদায় তা থেকে হেদায়েত লাভ করেননি, বরং তারা বিমুখ হয়েছে। শুধু তাই নয়, বরং তাওরাতে তারা পরিবর্তন করার ধৃষ্টতা দেখিয়েছে। এরপর আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করলেন ইনজিল। কি নাযিল করলেন বলেন? হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল প্রশংসা করেছেন এবং খ্রিস্টানেরা ইহুদিদের মতে ইনজিলের শিক্ষাকে তারা অমান্য করেছে। আর এই ইনজিলে যে ছিল, আল্লাহ তাআলা বলছেন ইনজিলে নূর ছিল, তারা তাদের অন্তরকে আলোকিত করে নাই। বলেন ঠিক না? এই ইনজিলেও আল্লাহ নূর দিয়েছেন, তাওরাতেও নূর, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা এই নূর থেকে তারা কি বিমুখ হয়েছে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন তাওরাত কিতাব দিয়ে, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ইনজিল কিতাব দিয়ে, বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন কোরআন দিয়ে, দাউদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন জাব্বুর কিতাব দিয়ে। আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীরাই কোরআনের দাওয়াত দিয়েছেন, কিন্তু কেউ কবুল করেছেন আর কেউ কবুল করে নাই। এখন আমাদের সমাজের মধ্যে আমরা কোরআন দিয়ে কথা বলে কোরআনের দাওয়াত দিই, অনেকেই কবুল করে আবার অনেকেই কবুল করেন, এরকম আছে না? না। তাহলে নবীরা দাওয়াতি কাজ করেছেন, আমরাও দাওয়াতি কাজ করছি। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সম্পর্কে আলোচনা, আল্লাহ পাক পবিত্র কোরআন সম্পর্কে বিস্তারিত ভাবে ইরশাদ করেছেন যে পবিত্র কোরআন হলো আল্লাহ পাকের সর্বশেষ আসমানি কিতাব, পূর্ববর্তী গ্রন্থ সমূহের সত্যতা বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেছেন পূর্ববর্তী যুগের আম্বিয়া কিরাম সম্পর্কে সত্য তথা এবং হিকমত বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনের সমস্ত আসমানি কিতাবের যাবতীয় সত্যের সংরক্ষণকারী, সর্বপ্রকার পরিবর্তন থেকে পবিত্র, সংরক্ষিত পবিত্র কোরআনের প্রতিটি সিদ্ধান্ত চিরন্তন এবং চিরস্থায়ী। বলেন চির অনুকরণীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন যাবতীয় বিষয়ের উপরে চিরন্তন সত্য, অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, এই কোরআন দিয়ে যখন নবীরা দাওয়াতি কাজ করেছেন, দাওয়াতের কাজ যখন তারা শুরু করেছেন, মিশন যখন তৈরি করেছেন, কোরআনের আয়াত যখন নবীদের উপর নাযিল হয়েছেন, আর নবীরা তখনই জমিনে ছড়িয়ে পড়েছে কোরআনের আয়াত নিয়ে। বলেন ঠিক না? কোরআনের আয়াত চালু হয়ে গেল, নবীরা দাওয়াত দেওয়া শুরু করলো, কেউ হেদায়েত পেল, কেউ হেদায়েত পেল না। ওই সময় আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবীর জামানায় যারা বিশ্ব নবীকে যারা দু নয়নে দু চক্ষু দিয়ে তারা দেখেছেন, দেখার সাথে সাথে আল্লাহ এবং বিশ্ব নবীর প্রতি যারা ঈমান আনেছে, আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে যদি কেউ স্বপ্নেও দেখে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এর কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হিকমত দ্বারা প্রত্যেক নবীকে একটি বিশেষ শরিয়াত দান করেছেন, আর শরিয়াতে মুহাম্মাদি হলো এ পর্যায়ে সর্বশেষ শরিয়ত। আর পবিত্র কোরআন সকল মত বিরোধের মীমাংসাকারী এবং সমস্ত আসমানি গ্রন্থের মূল তত্ত্বের সংরক্ষণকারী এবং সত্যতা ঘোষণাকারী, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন সংরক্ষণকারীকে, হেফাজতকারীকে কিন্তু আল্লাহ পাঠিয়েছে যুগে যুগে নবী। এই নবীরাই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কোরআনের কথাগুলো তারা প্রচার করেছেন। কেননা নবীরা কখনো মিথ্যা বলে না, নবীরা কখনো নিজের মন গড়া কোনো কথা বলেন না। নবীরা যখন কোনো কথা বলেন তখনই তারা কোরআন দিয়ে বলতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের উপর ওহী করেছেন, জিব্রাইল ওহী নিয়ে এসেছেন। নবীরা বলেছেন ওহী না হওয়া পর্যন্ত কোন নবীরাই আপনার কি কথা বলতেন না। আল্লাহ তাআলা
এই দুই আয়াতের শানে নজুল আল্লাহ তাআলা বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার ইহুদিদের মধ্যে পরস্পর বিতর্ক হয়। তখন কাব ইবনে উসাইদ, আব্দুল্লাহ ইবনে সুরিয়া এবং শাম ইবনে কায়েস প্রমুখ, যারা ইহুদিদের সর্বশ্রেষ্ঠ ধর্মযাজক ছিল, সবাই একত্রিত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলো এবং তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য তারা খেদমত আরজি পেশ করে বলল, আপনি জানেন যে ইহুদিদের মধ্যে বড় বড় ধর্মজ্ঞানী রয়েছে এবং আমাদের সম্মান ও ইজ্জত রয়েছে, এই বিষয়টি আপনার অজানা নয়, আর এর সম্পর্কে আপনি অবগতও নয় যে সাধারণ ইহুদি সম্প্রদায় আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আমাদের মোকদ্দমা আপনার নিকট নিয়ে এসেছি, যদি আপনি মোকদ্দমা আমাদের পক্ষে মীমাংসা করে দেন আমরা মুসলমান হয়ে যাব, আর যদি আমরা মুসলমান হই আপনার দিন গ্রহণ করি তবে সমগ্র ইহুদি জাতি আমাদের অনুসরণ করবে এবং আমাদের ইসলাম গ্রহণের কারণে তারা সবাই ইসলাম গ্রহণ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রতারণ পূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং তাদের আকাঙ্ক্ষা পূরণে অস্বীকৃতি জানান। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে পবিত্র কোরআনের মাহাত্ম্য ঘোষণা করলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মাহাত্ম্য বর্ণনা করেছেন, পূর্ববর্তী আয়াতের সঙ্গে তাওরাত এবং ইনজিলের বিবরণ দিয়েছেন। আর এই আয়াত থেকে পবিত্র কোরআনের মাহাত্ম্য এবং বৈশিষ্ট্য বর্ণিত হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে রাসূল, আমি আপনার নিকট সত্য কিতাব নাযিল করেছি যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা ঘোষণাকারী, ওই কিতাব সমূহের বিষয়বস্তু সংরক্ষণকারী, ওই কিতাব সমূহে যেসব ভুল কথা সংযোজন করা হয়েছে চিরন্তকারী। অতএব আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, সেই ঘোষণাকারী যদি পবিত্র কোরআনের বর্ণনা মোতাবেক হয় তবে তা হবে হক, আর যদি পবিত্র কোরআনের বর্ণনায় বিরোধিতা হয় তা হবে আল্লাহর কাছে বাতিল। কোরআনের কথা হক, আর যদি তার বিরোধিতা করে সেটা হবে বাতিল। সেটা কি হবে? সেটা হবে বাতিল, সেটা হবে বাতিল। রাসূলের দরবারে ইহুদিরা গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে মেনে নেন অথবা আমাদের যদি আপনি এই পর্যায়ে যদি আসেন তাহলে আমরা ঈমান আনবো এবং যত ইহুদিরা আছে সমস্ত ইহুদিদেরকে আমরা মুসলমান বানাবো, আপনার পথে চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তাদের কথা কিন্তু মেনে নেওয়া ছিল, কিন্তু আল্লাহ রাসূল তাদের কথা প্রত্যাখ্যান করলেন, কারণ আল্লাহ তাদের কথা অপছন্দ করলেন। এই কারণে আল্লাহ তাআলা বলে দিলেন, ও জিব্রাইল, তুমি বলে দাও আমার নবী যেন ইহুদিদের এই কথা যেন প্রত্যাখ্যান করে। তারা যতই বলুক যে আমরা আপনার প্রতি ঈমান আনবো এবং আমাদের যত ইহুদিরা আছে সবাই আপনাকে বিশ্বাস করবে, ইসলাম গ্রহণ করব, কিন্তু তাদের মনের মধ্যে আছে কি ফাঁক? তাদের মনের মধ্যে কি আছে? তাদের মনের মধ্যে ফাঁক আছে। যেমন আব্দুল্লাহ ইবনে সুলুল মুনাফিকের সর্দার ছিল, সবচাইতে বড় মুনাফিকের সর্দার। এই লোকটা রাসূলের পেছনে নামাজ পড়তো, আবার নামাজ পড়ে বের হয়ে যা রাসূলের বিরোধিতা করতো। এই যে রাসূলের দরবারে অসংখ্য ইহুদিরা আসলো যে আপনি যদি আমাদের প্রস্তাবে রাজি হন তাহলে আমরা তো ইসলাম গ্রহণ করব এবং যত ইহুদি খ্রিস্টান আছে ওরাও কি ইসলাম গ্রহণ করবে, কিন্তু সত্য হলো আপনি আমাদের প্রস্তাবে কি রাজি হয়ে যান। কিন্তু এটা আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ তাআলা তারপরে বললেন, যেহেতু আহলে কিতাবরা তাদের নিকট অবতীর্ণ আসমানী গ্রন্থ সমূহের অনেক পরিবর্তন করেছে, তাই পবিত্র কোরআন এর মধ্যে পার্থক্যকারী কোনটি মানুষের কথা পবিত্র কোরআনে চিহ্নিত করেছেন। আল্লাহ তাআলা বললেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই বাক্যটি বলেছেন, সাক্ষী পবিত্র কোরআনের সাক্ষ্য দেয় যে
তাওরাত ইনজিল কোন কথাটি আল্লাহ পাক আর কোন কথাটি দূরত্ব ইহুদি নাসারা নিজেরা লিখেছেন, বলেন নাউজুবিল্লাহ। তাওরাত কিতাব লিখেছেন কে? আল্লাহ। জাবুরে লিখেছেন কে? আল্লাহ। ইনজিল লিখেছেন কে? বিশ্ব নবীর উপর যে কোরআন নাযিল করেছেন এটা লিখেছেন কে? এটা সব কিছু আল্লাহ করেছেন। এটা আল্লাহ সংরক্ষণ করেছেন, আল্লাহ হেফাজত করেছেন, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ ছাড়া কারোর কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কারোর কি কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তারপরে বললেন ফাআহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি أهواءهم عما جاءك من الحق। অতএব হে রাসূল, আল্লাহ পাক আপনার নিকট যা নাযিল করেছেন, আল্লাহ পাক আপনার নিকট যা নাযিল করেছেন তথা পবিত্র কোরআন, সেই অনুযায়ী আপনি মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং তাদের বিষয়ে ফায়সালা করুন। আপনার নিকট যে সত্য এসেছে তা বাদ দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার অনুসরণ করবেন না। যেভাবে ইতিপূর্বে আপনি আহলে কিতাবদের কামনা বাসনাকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন, ঠিক তেমনি ভবিষ্যতেও পবিত্র কোরআনের হেদায়েত মোতাবেক তাদের মধ্যে মীমাংসা করুন। বলেন সুবহানাল্লাহ। তারা যদি বাদ দেয়, হে নবী, তারা যদি বাদ দেয় তাহলে আপনি তাদেরকে জবরদস্তি করবেন, তাদেরকে আপনি বাদ দেন। আর যারা ঈমান আনবে, যারা স্বীকৃতি জানাবে আর যারা অস্বীকৃতি জানাবে তাদেরকে আপনি বাদ দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, আপনাকে সে সত্য দিন দেওয়া হয়েছে, আপনি তার উপর সুদৃঢ় থাকুন, এই দিন কোনদিন বাতিল হবে না। হে রাসূল, আপনার উপরে যে দিন, সত্য দিন দেওয়া হয়েছে, এই দিনটা কখনো কি বাতিল হবে না। ইহুদিদের ষড়যন্ত্র, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, ইহুদিরা আপনার উপরে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, আপনাকে তারা মারতে চাবে, হত্যা করতে চাবে। হে নবী, তাদের হাত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো। বলেন ঠিক কিনা? আল্লাহ নবী একটা প্রাচীরের পাশে বসে আছে, ইহুদিরা চক্রান্ত করলো, পরামর্শ করলো নবীকে প্রাচীর চটকায়ে ধাক্কা দিয়ে নবীকে মেরে ফেলা দেব, হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, ও জিব্রাইল, তুমি আমার নবীকে বলো, আমার নবী যে প্রাচীরের কাছে বসে আছে, আমার নবী যেন ওখান থেকে যেন সরে যায়, ওখান থেকে যেন সরে যায়। ইহুদিরা চক্রান্ত করলো, আর সমস্ত চক্রান্ত আল্লাহ জেনে গেলেন। বলেন ঠিক কিনা? তাহলে ইহুদিরা মারার পরিকল্পনা করতেছে, মারার কৌশল করতেছে, হত্যা করার কল্পনা তারা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা আগেই জিব্রাইলকে জানিয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহ হেফাজত করছেন রাসূলকে। আল্লাহ যেখানে রাসূলকে হেফাজত করছেন, পৃথিবীর সারা মানুষ যদি আল্লাহ রাসূলকে যদি হত্যা করার সিদ্ধান্ত নেয়, পারবে? কখনো পারবে না। আল্লাহ তাআলা তারপরে বললেন, ইহুদিরা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অত্যন্ত শোভনীয় প্রস্তাব রেখেছিল যে যদি আপনি আপনার পক্ষ আমাদের পক্ষে যদি আপনি রায় দেন, তবে আমরা ইসলাম গ্রহণ করব। হে নবী, আপনি যদি আমাদের পক্ষে যদি রায় দেন, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। আমরা তো করব, ইহুদিদের যত মানুষ আছে সবাই আপনার প্রতি আমরা ইসলাম গ্রহণ করব। কিন্তু আল্লাহ রাসূল ইহুদিদের পক্ষে রায় দিছে রায়? বলেন কেন দেয়নি? তারা যেই দাবি করেছিল সেই দাবি ইসলাম বিরোধী। আল্লাহ তাআলা বললেন, ফলে সমগ্র ইহুদি জাতি মুসলমান হয়ে যাবে। সামান্য একটু অন্যায় করলেও তার পরিণামে হাজার হাজার লোক ইসলাম কবুল করবে, এমন শোভনীয় প্রস্তাব তারা কি ভাবে দিতে পারে? তারা যদি কোনো ভুল করে, সামান্যতম ভুল যদি করে, তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন পরিমাণে হাজার হাজার লোক
তারা কি ইসলাম কবুল করবে? যদি একটু ভুলও করে, এই ভুলের কারণে হাজার হাজার মানুষ কি ইসলাম কবুল করবে। আল্লাহ তারপরেও সেটা মানি নাই, কেননা এটা অবৈধ। ইহুদিরা যেটা বলতেছে, আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, হে রসুল আপনারা প্রত্যাখ্যান করুন। আপনি ইহুদিদের ষড়যন্ত্র চক্রান্ত আপনি মেনে নেবেন না। আল্লাহ তাআলা তারপরে বললেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের উপর ছিলেন, সুদীর। তাই তিনি তাদের চক্রান্ত জাল ব্যর্থ করে দেন এবং তাদের প্রস্তাব মেনে নিতে অস্বীকৃতি জানান। এজন্য আল্লাহ পাক এক পর্যায়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, খবরদার হে আমার নবী, আপনি তাদের চক্রান্তে জড়িয়ে পড়বেন না। হে নবী, আপনি তাদের চক্রান্তে জড়িয়ে পড়বেন না। তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে আপনার মর্যাদা বিরোধী তারা কাজ করবেন না। আল্লাহ তাআলা বললেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতুন ওয়া মিনহাজা, প্রত্যেকটি জাতির প্রত্যেকটি উম্মতের অবস্থা এবং ওই পরিস্থিতি মোতাবেক আল্লাহ পাক তাদের কল্যাণ জীবন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জাতির প্রত্যেকটা উম্মতের পরিস্থিতি মোতাবেক আল্লাহ পাক তাদের কল্যাণার্থে জীবন বিধান দিয়েছেন এবং দান করেছেন। আল্লাহ কারোর উপরে কোনো কিছু জুলুম করি নাই। আপনি যে নামাজ পড়েন না, যে মা বোনেরা পর্দা করে না, আল্লাহ কি তার উপরে জুলুম করেছে? বলেন যে পর্দা করাই লাগবে। কেন ফজরের নামাজ পড়লে না? কেন নামাজ পড়লেন? আল্লাহ কি কোনো সময় বলেছে যে নামাজ পড়লি না কেন? বলেছে? বলেন, আল্লাহ কারোর উপরে কোনো জুলুম করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, শরিয়াত শব্দটি অর্থ শরিয়াত, মিনহাজ শব্দটি অর্থ হলো তরিকত বা কর্মপন্থা, শরিয়াত শব্দটি আবিধানিক অর্থ হলো পানির ঘাটে। পানির ঘাট তথা পানি পান করার নির্দিষ্ট একটা স্থান। পানির অপর নাম প্রাণ। আর শরিয়াতের পরিভাষায় শরিয়াত হলো আল্লাহর বিধান সমূহের সমষ্টি। যেভাবে পানি পান করার মাধ্যমে প্রাণ রক্ষা পায়, ঠিক তেমনি শরিয়াত মোতাবেক জীবন পরিচালনার মাধ্যমে চিরস্থায়ী জিন্দেগির চির নাজাত লাভ করা যায়। আর মিনহাজ হলো তরিকত, যা সেই কর্মসূচি দ্বারা আত্মশুদ্ধি লাভ করা যায়। আত্মশুদ্ধি লাভের মাধ্যমে আত্মনিয়োগ করা হয়। আর আত্মনিয়তি আত্মাধিক অগ্রগতি লাভের মাধ্যমে মানুষ আল্লাহ ও মারফাত হাসিল করে, আল্লাহ নিকটে তারা লাভে ধন্য হয়। আল্লাহ তাআলা বললেন, চিরনাজাত লাভের মূল ভিত্তি এবং ধর্মের মৌলিক নীতির সকল পয়গম্বর একমত। সকলেই তাওহীদ বা আল্লাহর একত্ববাদের কথা বলেছে। সমস্ত নবীরাই তাওহীদ, একত্ববাদের কথা বলেছেন। তারা যখনই দাওয়াত দিয়েছেন লা ইলাহা, তাদের দাওয়াতের কোয়ালিটি ছিল, ক্যাটাগরি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবী কিন্তু আগে লাঠিচার্জ করেন নাই, ধমক দেয়নি, মারেন নাই, গালি দেয়নি, রাগও করেন নাই। সমস্ত নবীরাই কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমা প্রচার করেছেন। এই জন্য তারা বলতেছেন, যারা তাওহীদ বা একত্ববাদের কথা বলেছেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আহ্বান জানিয়েছেন। তবে ছোটখাটো ব্যাপারে পারিপার্শ্বিক অবস্থায় প্রেক্ষিতে বিভিন্ন নিয়ম নীতি কর্মপদ্ধতি প্রদান করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বর্ণনা করেছেন, পয়গম্বর পরস্পর বৈমিত্র ভাই, পিতা এক মাতা ভিন্ন। পিতা এক মাতা ভিন্ন বুখারী শরীফে সংকলিত হয়েছে। হাদিসের তাৎপর্য হলো পয়গম্বরের মূল নীতি এক হওয়া সত্ত্বে অমৌলিক বিষয়ে তাদের পার্থক্য থাকা অস্বাভাবিক নয়। একই মূল, একই বৃক্ষের ভিন্ন ভিন্ন শাখা প্রশাখা থাকে,
যেমন অস্বাভাবিক নয় যেইভাবে বৈমাত্রের ভাইদের পিতা এক থাকে, তেমনি আম্বিয়া কেরামের দিনও এক। আর এভাবেই বৈমিত্র তাদের বিভিন্ন সঠিক এবং আম্বিয়া কেরামের শরিয়াতের বিভিন্ন দিক তারা কাজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম শরিয়াতের অনেক কিছু সহজ ছিল, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম শরিয়াতের অনেক কঠিন বিধান ছিল। ঈসা আলাইহিস সালামের শরিয়াতটা কি সহজ ছিল, আর মুসা আলাইহিস সালামের শরিয়াতটা অনেক কঠিন ছিল। হযরত মুসা আলাইহিস সালামের শরিয়াত কঠিন ছিল। আল্লাহ পাক মহাজ্ঞানী, প্রত্যেক জাতির অবস্থা সম্পর্কে তিনি সর্বজ্ঞানী। কার জন্য কোন বিধান উপযোগী তা তিনি ভালো জানেন, আর তাই প্রত্যেক জাতির অবস্থা প্রেক্ষিতে তাদের জীবনকে আল্লাহ বিধান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের শরিয়ত কি সহজ ছিল, মুসা আলাইহিস সালামের শরিয়তটা ছিল কঠিন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদাতা। আল্লাহ পাক ইচ্ছা করলেন তোমাদের সকলকে একই জাতি, একই উম্মতে পরিগণিত করতে পারতেন। একই জাতি, একই উম্মত হিসাবে কি করতে পারতেন? শুধু সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসে, তাহলে যদি মনে করতেন যে আমরা সকলেই আদমের অনুসারী, আদম আলাইহিস সালামের উম্মত, তাহলে তা আর এত নবীর প্রয়োজন হতো না। হতো কি বলেন? নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, যখন দুনিয়াতে পাঠিয়েছেন 1000 বছরের কম হায়াত পেয়েছিল। নূহ আলাইহিস সালামের জীবনে 50 জন নারী আর 50 জন পুরুষ উনি ইসলাম গ্রহণ করেছেন। ওনার স্ত্রী বিরোধিতা করেছেন, ওনার ছেলে বিরোধিতা করেছেন। ঘরের মানুষ শত্রু পারা যায়, কথা বলেন পারা যায়? তাহলে 1000 বছর হায়াত পায়ও মাত্র 100 জন মানুষকে উনি হেদায়েত করতে পেরেছেন। তাহলে চিন্তা করেন যে তারা তোমাদের সকলকে একই জাতি, একই জাতিতে, একই উম্মতে পরিগণিত করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। যে তিনি তোমাদের পরীক্ষা করতে চান তোমরা তার কতখানি ভক্ত, অনুগত, বাধ্য এবং অনুরক্ত। কে আল্লাহ নিত্য নতুন বিধান জানা মাত্রই আনুগত্য প্রকাশ করে, আর কে অবাধ্য হয় যাচাই করে দেখা হলো এই শরিয়াতের প্রধানের মূল কারণ। কারণ একটা নবীর উপরে তো যদি পাঠাতাম তাহলে তো বিভিন্ন নবী আমি দিয়েছি, কারা কোন নবীকে বেশি অনুগত হয়েছে, কারা কোন নবীকে বেশি ভালোবাসেছে, এই ভালোবাসাটাও আল্লাহ দেখতেছেন। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বললেন ফাস্তাবিকুল খায়রাত, অতএব কল্যাণকর কাজের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলো। সর্বশেষ নবী আগমনের মাধ্যমে যে সত্য তোমরা লাভ করেছো তা অকষ্ট চিত্তে গ্রহণ করো, অকারণে তর্কে লিপ্ত হয়ে সময় নষ্ট করো না। সত্যকে গ্রহণ করো, বরণ করো সত্যকে, সাধনায় অগ্রসর হও, জীবন সাধনাকে সার্থক করো। মনে রেখো আল্লাহ তাআলা বলেছেন ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহ পাকের নিকট তোমাদের প্রত্যেককেই ফিরে আসতে হবে। তখন তিনি তোমাদের মতবিরোধের বিষয়ে অবগত করবেন। তোমাদের মতবিরোধ ও মতভেদ তখন কোনো উপকার আসবে না। যা উপকারী হবে তা হলো এক আল্লাহর প্রতি ঈমান, আনুগত্য এবং তার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এবং তার অনুসরণ, তার প্রতি ঈমান এবং তার অনুসরণ। আল্লাহ তাআলা তারপরে বললেন ওয়া আহনিকুম বাইনাহুম, আল্লাহ তাআলা বললেন হে রাসূল আপনি তাদের মতভেদের প্রতি
ভ্রুক্ষেপ না করে আল্লাহ পাকের অবতীর্ণ কিতাব মোতাবেক তাদের মধ্যে আপনি আদেশ জারি করুন। তাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী হবেন না, তাদেরকে সতর্কভাবে পরিহার করে চলুন, যাতে করে আল্লাহ পাক অবতীর্ণ হুকুম থেকে তারা আপনাকে কোন অবস্থাতেই বিচলিত করতে না পারে। এবং ইহুদি নাসারাদের চক্রান্ত সম্পর্কে আপনি সতর্ক থাকুন। তাদের পারস্পরিক বিতর্কে মীমাংসা আপনি ওই শরীয়ত মোতাবেক করুন যা আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন, যা আপনার প্রতি নাজিল করেছে। তারা যতই আপনার মীমাংসা করতে চায় আপনার উপরে, যতই তারা আপনার উপরে ঈমান আনতে চায়, হে রাসূল আপনি কোরআন দিয়েই তাদের উপরে কি বিচার করবেন, কোরআন দিয়েই আপনি তাদেরকে মীমাংসা করবেন, কোরআন ছাড়া আপনি তাদেরকে বিচার। আল্লাহ তাআলা তারপরে বললেন ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহ, যদি এরপর তারা আপনার ফায়সালা মেনে নিতে বিমুখ হয়, তবে হে রাসূল আপনি জেনে রাখুন যে তাদের সম্পর্কে আল্লাহ পাকের ইচ্ছা হলো যে দুনিয়াতেই তাদের কোন পাপ কাজের শাস্তি স্বরূপ তাদেরকে বিপদগ্রস্ত করবেন, যদিও তাদের পাপচারে প্রকৃত শাস্তি তারা কিয়ামতে তিনি ভোগ করবে, কিন্তু আপনার ফায়সালা মান্য করার ভয়াবহ পরিণাম তাদেরকে দুনিয়াতেই ভোগ করা লাগবে। আল্লাহ নবী বিচার করেছেন, তারা যদি দুনিয়াতে বিচার যদি না মেনে নেয়, এই বিচার না মানার কারণে দুনিয়াতে তাদের এই পাপের ভোগ কি করা লাগবে, কিয়ামতে হিসাব দেওয়াই লাগবে। কিয়ামতের দিন তো তারা ক্ষতিগ্রস্ত হবে, হিসাব দেওয়া লাগবে, আযাব ভোগ করা লাগবে। কিন্তু নবীকে তো অমান্য করেছেন, এই জন্য দুনিয়াতেও তাদের আযাব হবে। কত টাকা তাহলে আপনি যে আল্লাহ রসুলের বিধান যে আপনি মানলেন না, অনুসরণ করলেন না, এর জন্য আপনাকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যারা আজকে রসুলের বিরোধিতা করে, রসুলকে যারা মেনে নিতে চায় না, রসুলকে যারা নেতা হিসাবে মানে না, তাদেরকে দুনিয়াতে আল্লাহ কি গজব দেবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপরে বললেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আর আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েত যতই ব্যবস্থায় করা হোক না কেন, বহু লোক, অসংখ্যক লোক তবু আল্লাহর নাফরমান এবং অবাধ্য হয়ে থাকবে। হে রাসূল আপনি যতই বলেন না কেন, তারা আপনার কথা শুনবে না, আপনার কথা তারা মানবে না। এমন এক প্রজাতি তারা আছে যে আপনার কথা তারা অবাধ্য হয়ে চলবে। হে রাসূল আপনি যতই তাদেরকে বলেন, তারা আপনার কথা কি শুনবে না, আপনার কথা তারা মানবে না। আল্লাহ তাআলা তারপরে বললেন আর তার প্রতি সামান্য সংখ্যক লোক আল্লাহর পাকের শুকর গুজারকারী। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এর অর্থ হলো ইহুদিদের মধ্যে অধিকাংশ লোকই আল্লাহর অবাধ্য এবং নাফরমান রয়েছে। ইহুদিদের মধ্যে আল্লাহর অবাধ্য এবং কি নাফরমান রয়েছে অনেক। আল্লাহ তাআলা বললেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি বর্বরতার যুগে ফায়সালা চাই? বর্বরতার যুগে জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। দরিদ্রদের উপরে ধনের প্রাধান্য বিস্তার ছিল, যুগের বৈশিষ্ট্য অবিচার ছিল। সেই যুগের স্বীকৃতি পদ্ধতি তবে কিরা অচিরেই চাই ইসলামী শরিয়াতের সুব্যবস্থা কায়েম করার নির্দেশ। অবশ্যই আল্লাহ পয়গম্বরদের উপরে, অবশ্যই আল্লাহ সেই বিচার ও ফায়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই নবীদের উপরে কি বিজয় দান করেছেন। আল্লাহ নবী যতগুলো যুদ্ধে শরীক হয়েছে, যতগুলো যুদ্ধে অ্যাটেন্ড করেছেন, সমস্ত যুদ্ধেই আল্লাহ নবী কি বিজয় লাভ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই যে বিজয় লাভ করেছেন, এখানে আল্লাহর কি ছিল? অবদান ছিল।
এখানে আল্লাহ রসুলকে শক্তি দিয়েছেন। এখানে রসুলের কোনো কর্তৃত্ব ছিল না, এখানে আল্লাহ তাকে শক্তি জুগিয়েছেন। হাজার হাজার কাফেরদের সাথে রসুল মোকাবেলা করেছেন। শক্তি কার? শক্তি আল্লাহ রসুলকে দিয়েছেন। আল্লাহ রসুল শক্তি সেইভাবে প্রয়োগ করেছেন। শক্তি আছে তার মানে এই নয় যে রসুল কারোর সাথে মারামারি করেছেন, রসুল কাউকে গালি দিয়েছেন, রসুল কাউকে হত্যা করেছেন, এরকম না। আল্লাহর আদেশ নির্দেশ ছাড়া রসুল কোনটাই করেন নাই, কোন রসুলই নাই। নূহ আলাইহিস সালামের কাহিনী যদি আপনারা জানেন বা শোনেন তাহলে আপনাদের চোখে পানি আসবে। নূহ আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, পায়ের সাথে রশি বেঁধে মাইলের পর মাইল মরুভূমির প্রান্তে টানছে। নূহ আলাইহিস সালাম ওইভাবেই আছেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। মুসা আলাইহিস সালামের জাতি যখন মার খাচ্ছে, মুসা আলাইহিস সালামের তার কওমের জাতিরা যখন বললেন, আমরা তো আর সহ্য করতে পারছি না, মুসা আলাইহিস সালাম বললেন, অসবির, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। মুসা আলাইহিস সালাম সাথে সাথে তার কওমের জাতিদেরকে বললেন, ফেরাউনের যত দল, যত সংখ্যা আছে, আল্লাহ শীঘ্রই তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। মুসা আলাইহিস সালাম বলার পরে কিছুদিন পরেই ফেরাউনের জাতির যত সৈন্য দল, সেনাবাহিনী যত ছিল, সব আল্লাহ একেবারে নিমিষেই ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামের এই যে কিস্তির ঘটনা, নৌকার ঘটনা তো অনেকেই জানেন। আল্লাহ বলেন, হে নবী, আপনি নৌকা তৈরি করেন। আমি নৌকা কিভাবে তৈরি করব? আল্লাহ সব বলে দিলেন। নূহ আলাইহিস সালাম তার ছেলে বলতেছেন, ও আমার ছেলে, তুমি তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ো। স্ত্রী কাফের, ছেলেও কাফের। নূহ আলাইহিস সালামের ছেলে বলতেছে, আব্বা, আমি তোমার কথা শুনবো না, আমি যত উপরে উঠেছি পানি এখানে উঠতে পারবে না। সব চাইতে পাহাড়ের, উঁচু পাহাড়ের মাথায় উঠে আছে। সমস্ত জাতির মানুষ থেকে শুরু করে, জীব থেকে শুরু করে সবাই নূহ আলাইহিস সালামের নৌকায় উঠে গেল। নৌকায় উঠে গেল, নূহ আলাইহিস সালামের ছেলেকে নৌকায় উঠলো না। আল্লাহ এমন ভাবে উত্তাল ঢেউ, মানে এক ঢেউ পাহাড় চটকে পানি পড়ে পানির সাথে মিশে গেল নূহ আলাইহিস সালামের ছেলে। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কি কাফের? এই যে নূহ আলাইহিস সালামের স্ত্রী, উনি তলে তলে কাফেরদেরকে সাহায্য করেছেন। ঠিক আছে, মারছে কাফেরেরা। আর নূহ আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন, আমার স্বামী তো পাগল, কারে মারছো তোমরা? বলেন নাউযুবিল্লাহ। কত বড় জাহেল ছিল। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সব জাতির উপরে এরকম করে কি গজব দিয়েছেন। যারাই নবীদের সাথে খারাপ আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, আল্লাহর সাথে সাথে সেই জাতির উপরে, আগে হোক পরে হোক, সেই জাতির উপরে আল্লাহর গজব পতিত হয়েছে। ঠিক কিনা বলেন? নাকি মিথ্যা বলছি? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাকই নিখিল বিশ্বের একমাত্র মালিক। এই বিশ্বের মালিক কে? আল্লাহ। এবং অধিকর্তা যারা একথা পরিপূর্ণভাবে বিশ্বাস করে, তারাই একথা ভালোভাবেই জানে যে আল্লাহ পাকের নির্দেশ ব্যতীত তার কারো নির্দেশ উত্তম হতে পারে না। আল্লাহর নির্দেশের সম্মুখে কারো নির্দেশ সে শুধু চলতে পারে না, তা নয়, বরং আল্লাহ যেটা বলবেন ওইটাই রাইট। বলি সুবহানাল্লাহ। শ্রবণ শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছেন, দৃষ্টি শক্তি যাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক সর্ববিষয়ে মহাজ্ঞানী। অতএব তার হুকুমের সম্মুখে কারো হুকুম গ্রহণযোগ্য নয়। আল্লাহ বিচার করবেন যেদিন তার সিংহাসনে বসে যাবেন, সবাই আল্লাহর সামনে আমরা দাঁড়াবো কাঠ গড়ায়, আসামি হয়ে, আল্লাহকে অর্ডার করার মতন যে আল্লাহ এইভাবে বিচারটা করলে ভালো হয়, এইভাবে না করলে হয়, এটা বলার মতন ক্ষমতা সেদিন কারো থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা বলবেন ওইটাই রাইট। যেই বিচারটা আমার জন্য করবেন, আপনার জন্য করবেন, ওইটাই রাইট।
আল্লাহর বিচার করার সময় কেউ কথা বলারও অপশন নাই। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ হলেন সর্ব বিষয়ে মহাজ্ঞানী। আল্লাহর হুকুমের সম্মুখে কারোর হুকুম গ্রহণযোগ্য হবে না, কেউ কথা বলতে পারবে না। কাফেররা নিজেদের কথা মূর্খতার ঘন অন্ধকারে তারা নিমজ্জিত ছিল, সেদিন তারাও কোনো কথা বলতে পারবে না। আর কাফেরদের তো কোনো হিসাবই হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে কি জাহান্নামে দিবে। কোথায় দিবেন? বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দিবেন। সম্মানিত উপস্থিতি, তা হলো আজকের যে আলোচনাটা ছিল, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, কাজেই হে মুহাম্মদ, তুমি আল্লাহ তোমার উপরে যে কোরআন নাজিল করেছেন, সেই নাজিল করা আইন অনুযায়ী তুমি কাফেরদের কি বিচার ফায়সালা করো। তাহলে আমরাও যদি কোনো কথা বলি তাহলে সেটা কোরআন দিয়ে হবে, বিচারও যদি করি কোরআন দিয়ে হবে। সবকিছু কি কোরআন দিয়ে বিচার হবে, ফায়সালা হবে। আজকে কিন্তু আমাদের সমাজে এই কোরআনের বিচার হয় না, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে যদি বিচার করা হয়, ফায়সালা করা হয়, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোনো কি দুর্নীতি থাকবে না। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ